হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল। আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে করে নেব কাজগুলো। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আমার চ্যানেলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মনের কিছু কথা। সেই কথাগুলো জানি না আপনাদের কতটা ভালো লাগবে, তবে আশা করি শুনুন কিছুটা হলেও কাজেও লাগতে পারে। নারীরা কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, শুধুমাত্র চাই ভালোবাসার মানুষটির কাছ থেকে একটুখানি ভালোবাসা। আপনার ওয়াইফ যখন আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন থেকে কিন্তু আপনার গুরুত্বটা তার কাছে ভীষণ স্পেশাল, ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আপনার সংসারের সন্তান কিংবা পরিবারের সকলের সেবা যত্ন করতে করতে বা সংসারের কাজ করতে করতে আপনার ওয়াইফ কতটা ক্লান্ত তার খোঁজ কি নেন? তাহলে এবার থেকে একটু নিয়ে দেখবেন। আসলে শীত, গ্রীষ্ম, বর্ষা মহিলাদের সর্বসময়েই কাজকর্ম লেগেই থাকে। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। তার মধ্যে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো ঘুমটাও শান্তিতে হয় না, কিংবা খাওয়াটাও শান্তিতে হয় না। আর তার জন্য যদি চোখে ডার্ক সার্কেল হয়, কিংবা গায়ের রং কালো হয়ে যায়, কিংবা মাথার চুল যদি উঠে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। তখন আর নিজের ওয়াইফকে তো আবার ভালো লাগে না। যাই হোক, সবার ক্ষেত্রে তো সমান না। তো এই জিনিসগুলো কিন্তু আপনার সন্তানকে জন্ম দিতে গিয়ে কিংবা আপনার সংসারের কাজকর্ম করতে গিয়ে আপনার ওয়াইফের এই হাল হয়ে যায়। কিন্তু আপনারা কি একটুও তার মনের কথা বা তার শরীরের উপর নজর রাখেন? যদি না রেখে থাকেন তাহলে অবশ্যই এখন থেকে তার উপর, মানে আপনার ওয়াইফের উপর একটু যত্নবান হন। কি বলুন তো, সাজিয়ে গুজিয়ে রাখলে যেরকম বাড়িঘর সুন্দর দেখায়, সেরকম নারীও সুন্দর করে সাজলে সব নারীকেই সুন্দর দেখায়। তবে হ্যাঁ, সংসারের কাজকর্ম করতে করতে কিন্তু সবসময় ফিটফাটভাবে থাকা যায় না। তো সবসময় ফিটফাটভাবে থাকলে আবার সংসারের কাজকর্মটা আবার ঠিকঠাকভাবে হয় না। তাই সময় বুঝে অবশ্যই নিজেকেও ফিটফাট রাখতে হবে, আর নিজের সংসারেরও কাজবাজ বা নিজের সংসারকেও ফিটফাট করে গুছিয়ে রাখতে হবে। আর জানেন তো, ঘুরলে কিন্তু মন ভালো হয়ে যায়। অন্তত সপ্তাহে কিংবা মাসে একবার ঘুরতে নিয়ে যাওয়াটা তো অবশ্যই দরকার। তাহলে মাইন্ড ফ্রেশ হয়ে যায় আর সম্পর্কটাও ভালো থাকে। আপনার শরীর খারাপ হলে আপনি অফিস থেকে ছুটি নিয়ে নেন, কিংবা আপনার বস আপনাকে ছুটি দিয়ে দেয়। কিন্তু আপনার ওয়াইফের শরীর খারাপ হলে তার কিন্তু কোনো ছুটি নেই। তার সন্তানকে সামলাতে হবে, তার সন্তানকে যথাযথ যত্ন করতে হবে, তার পরিবারের সমস্ত মানুষের জন্য রান্না করতে হবে। সমস্ত কাজকর্ম তাকে করে যেটুকু সময় থাকে সেটাই তার রেস্ট। মহিলাদের 365 দিনের মধ্যে কোনো দিনই ছুটির দিন হিসেবে ঘোষণাই করা হয়নি, জানেন তো। তাই একটা দিন পারলে আপনি আপনার ওয়াইফের হাতে হাতে কিছু কাজকর্ম করে দিয়ে আপনার ওয়াইফকে খুশি রাখতে পারেন। জীবনের মূল্য বড়ই ঠুমকো, আজ আছে কাল নাও থাকতে পারে। তাই যে কটা দিন বাঁচবেন একে অপরকে খুশি রাখার চেষ্টা করে যান। তাই আপনাদের জীবনের স্পেশাল মোমেন্ট বা স্পেশাল ডেগুলোকে ভালোভাবে তুলে ধরার বা সেলিব্রেশন করার চেষ্টা করুন। একমাত্র আপনার ওয়াইফ কিংবা আপনার হাজবেন্ড আপনার সারা জীবনের সঙ্গী। বৃদ্ধ বয়স পর্যন্ত যদি কেউ আপনার সাথ দিয়ে থাকে সেটা আপনার হাজবেন্ড কিংবা আপনার ওয়াইফ।
তাই আপনারা দুজন দুজনকে যথাযথ সময় দিন। একদিকে সন্তানের টিচার হয়ে যাওয়া, একদিকে নার্স হয়ে যাওয়া, একদিকে সুইপার হয়ে যাওয়া, একদিকে হেল্পিং হ্যান্ড হয়ে যাওয়া, আবার আরেকদিকে ভালো শেফ হয়ে যাওয়া। আচ্ছা বলুন তো, তাহলে কি নারীরা আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় হয়েই এসেছে। আর এখন তো অপ্রতিমের সকাল থেকে অনলাইন ক্লাস শুরু হয়ে যায়, আর আমাকেও ওর সাথে বসে থাকতে হয়, তাই সংসারের কাজ করতে দেরি হয়ে যায়। ওই যে বলে না, নারীরা দশভুজা, সত্যি কিন্তু তাই। সংসার সামলাতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা নারীকেই দশভুজা হয়েই উঠতে হয়। আর এখন কিচেনটা পরিষ্কার করে চলে যাব স্নান করতে। আর স্নান করার আগেই আমি কাপড় কেচে নিই। আর এখন কাপড় কেচে স্নান করে বাথরুমটাকে পরিষ্কার করে তারপরে বার হব। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আমি লক্ষ্মী ঠাকুরের আসনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই উলের যে জিনিসটা দেখছেন, সেটা কিন্তু আমার মা নিজে হাতে বানিয়েছে। তো আমি সেই জিনিসগুলোই পেতে দিই, এটাও আমার মা বানিয়েছে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ঘট পাতার দিন, তো পুজোরও অনেক কাজকর্ম থেকে থাকে। তো এবারে আমি ঘট পেতে নিয়ে সমস্ত পুজোর কাজকর্ম করে এখন চলে এসেছি এই দেখুন এই টবগুলোকে গোছাতে। কেননা এটা তো অরিজিনাল মানি প্ল্যান্ট, তো জলের অভাবে একটু শুকিয়ে যাচ্ছে, তো আমি একটু পরিষ্কার করে নেব। আর এগুলো একটু ধুলোও পড়েছে, যেহেতু গরমকাল আর ফ্যান চলে, তো তাই ধুলোও পড়ে যায়। তো এবারে এটা পরিষ্কার করে অপ্রতিমকে খাইয়ে নেব। বন্ধুরা, আমার ডেলি ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। টাটা সবাইকে।